সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সব সদস্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। সে সময় রাষ্ট্রপতি নিরপেক্ষ ও সুন্দর একটি নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস দেন। আদিত্য মামুনকে সঙ্গে নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বিকেলে এক ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এর আগে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে দুপুরে সিইসির নেতৃত্বে কমিশনাররা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ইসি সচিব জানান, রাষ্ট্রপতির সাথে বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল, গণভোট ও জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভালো নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহায়তার আশ্বাসও দিয়েছেন রাষ্ট্রপতি। পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন যেটা হয়েছে এবং পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সর্বশেষ অবস্থা, সেই সাথে আমরা যে 1 ঘন্টা সময় বাড়িয়েছি সকাল 7:30 এবং বিকাল 4:30 পর্যন্ত, এটারও বললেন যে এটা যৌক্তিকভাবে এটা হয়েছে এবং উনি সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নানা নাটকীয়তার পর অবশেষে তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণ করল ইসি। আগামীকাল সন্ধ্যা ৬টায় যে তফসিল ঘোষণা হবে, তারপর নির্বাচনী আমেজে পৌঁছাবে সারা দেশ। সাধারণ মানুষ মনে করছে এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।